সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা তওবা বাবা রে বাবা বউরা তো মার খাস এর লেগে তো আমি কই হ্যাঁ তুমি এত আমার যাওয়ার লগে কইতাছো কি লেগে কে ঘরে বই তোমার কেউ নেই আনছে হনেন ফুবু আমনে তো ভদ্র সেজেন না আমনে যে ফুবারে উঠতে বইতে এমনে এমনে দিতেন ওইটাও কিন্তু আমরা আপনি যদি বাসা থেকে না বেরেন না ওই যে আপনার 22 তারিখ আমি ডিভোর্স দিয়ে দিম ডাইরেক্ট আমিও দিয়া দিম ওরে কে আমি ওর কথা শুনবো আমি কাউকে ছড়াও আমি এবারে বেড়াইতেছি আমি এবারে মেহমান আমি এবারে মাইয়া আমি তোর ফুপু শোনেন মানুষ বেড়াইতে এলে একদিন থাকে 2 দিন থাকে হাই গেলে এক সপ্তাহ আপনি 3 মাস হয়ে গেছে 3 মাসেরও কি কারণ মাত্র 15 দিন মাত্র 15 দিন একটা মানুষ কত সহ্য করতে পারে হ্যাঁ আমি কি মানুষ না আমগো কি এই বাসার বান্দি মনে হয় বৌমা বৌমা কি করো সারাদিন বুঝি না এক কাপ কফি দাও এবার আই এমন হাত পা টিপা দাও বুঝলাম না আজকাল গো মাইয়া যুবদের কাহিনী ছোট বৌমা ও ছোট বৌমা কি রান্না বান্না কি বাবা না বুঝলাম না 12টা বাজে কখন খামু 3টা মাস আছে তোমাকে বাড়ি আইছি ঠিকমতো একবেলা খাওন পাই নাই কি দেখেছে তোমাকে বিয়ে করছে আল্লাহই জানে আমরাও তো বউ ছিলাম আমাকেও তো শাশুড়ি ছিল কই আমাকে তো ডাক লইতে পারে নাই ফজরের কালে উঠতাম উড়ান ঝাড়ু দিতাম রান্না করতাম ঘর গুছাইতাম অনেক কিছুই করতাম আর তোমাকে মতো হুইয়া মুইয়া দিন কাটাই না হ্যাঁ পোলারা সকালবেলা অফিসে যায় না খাইয়া আর তোমরা সিটাই পরে হুইয়া থাকো কি ব্যাপার বাবু সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছো কেন আমি চিল্লাই কয়টা বাজে দেখ তো কয়টা বাজে এখন পর্যন্ত এক কাপ কফি চা কিছুই পাইলাম না তোর বউরা যাই দেখ চিত্তেরে পরে ঘুমাইতেছে এক কাপ কফি তো দিব আমি যে শাশুড়ি ফুপু শাশুড়ি এইবারই আইছি তাও কি কোনো মাথায় কাণ্ডব জ্ঞান আছে হ্যাঁ আচ্ছা তুমি চিল্লায় না আমি বিষয়টা এর জন্য তোকে বাইরে আইতেছেই না মাত্র 3 মাস হইছে আমি আসছি একটা বেলা ঠিকমতো খাইতে পারলাম না একটা বেলা চা পাইলাম না একটা বেলা কফি পেলাম না আমার হাত পা টেপার কোনো মানুষ পেলাম না সারাদিন ঘুমায় মোবাইল টিপে খায় এটা করে সেটা করে কোনো কাম কাজই করে না তোর বউরা আর কিছু বাকি আছে চা দিতে কমারে আচ্ছা লগে বিস্কুট আচ্ছা চিল্লায় না আমি দেখতাছি বিষয় আর মুড়িও দিতে কবি নবাব যা দিয়েছে একজন এই কি কই এই দোকানে যাব কি কি লাগবে বলো শয়তানের বাচ্চা কি মরছে মরছে মানে বুঝলাম না জেলেজন তো মানুষটা আমার সামনে কই মরে গেছে ইনা নিলে ইনালি রাজি 2 দিন পর না ওইটাই পড়তে হইব তোর পুরো বাইডার পুরো জাহান্নাম বানায় লাইছে 3 মাস হইছে আইছে এখনো যেতে পারে না সকালে শুরু হয় রেওয়াজ রাতের 12টা বাজে গলাটা বন্ধ হয় না করতেই থাকে এটা গ্রামের মানুষ একটু মানায় শোনায় নাও মানায় আসে খাইতে তো আর কম খায় না তারপরে বলে খাওয়ানো না ক্ষণে বিস্কুট ক্ষণে চা এরপরে কফির পর আবার শরবত খামেছে এটা কোনো খাসালতের ভিতরে পড়ে শোনো তো রাগ হোক কেন আমার একটা মাত্র ফুবু ফুবুর সাথে এরকম খারাপ আচরণ করো না হয়তনের বাচ্চারে মাঝে মধ্যে মধ্যে তোর না তোর একটা মাত্র ফুবু তাহলে তোর ফুবু লাগে থাকে বিয়ে কেন করলি শোনো রাগ এত করা করি তারপর বলে চিকনি মাতারি রয় না করতেই থাকে আত্মা টিপ্পা দিতে দিতে আত্মা সব ব্যথা যায় আল্লাহ আল্লাহ আমরা সারাদিনে বাসায় আধা কেজি চাইলেরও ভাত লাগতো না 2 কেজি চাইলের ভাত রান্না লাগে 2 দিন পরে এমনি ফকিরে যাবো আচ্ছা আমি দেখতাছি ব্যাপারটা তোর ফুবুরে বাসা থেকে বিদায় করবি দেখতাছি তো বলছি আর নাইলে আমি আজকে না হইলেও কালকে সকালে বাপের বাড়ি তোর ফুবু যেদিন বাসাতে বেরিয়েবো ওদিন ফোন দিবি আমি বাসাম তোর ফুবু জ্বালা যন্ত্রণা সহ্যিত আছে না শয়তান নেবে না কি একটা মুসিবতে পড়লাম হ্যাঁ ফুবু না এ তো কাউ করে কেটকেট এত কেটকেট মানুষ করতে পারে ওইসে আর বক বক করা লাগবো না ওটা তোর ফুবুর সামনে গিয়ে তোর ফুবু যান চুপ ক এই পর্যন্ত কি সব শেষ সম্মান করি তো সম্মান দেখতাছি কইতে 3 মাস পার হয়ে গেছে এই কই শুনছো কি হইছে ফুপু কখন থেকে চিল্লাচ্ছে এক কাপ কফি বানাই দাও তাকে আমি চা কফি জুস কিচ্ছু বানাম না তুই বানা আমি বানাবো মানে তোর ফুবু তুই বানা খাওয়া এই ঘরটার পর জাহান্নাম বানা দিছে তোর ফুবু তুমি পাগল হয়ে গেছো নাকি এটা যদি ফুপু শুনে বাড়ি মাথায় তুলবে জাহান্নাম বানাইছে মানে এটা অসুস্থ মানুষ বয়স্ক মানুষ এক কাপ কফি তো চাইছে দিলেই সমস্যা কি বয়স্ক মানুষ তোর মরে না কে এই আশেপাশে কথা বলো না হায় এই কথা যদি একবার ফুপুর কানে যায় তাহলে ওই বাড়িতে আগুন লাগাই দিব তোর ফুবু ঘরে আগুন লাগাবো 17 বছর তোরে আগুন লাগাবো ঘরে ঢুক কি রে চাকি পামু হ্যাঁ মানুষ মইরা গেল তো চিল্লাই না আমি তো চিল্লাইতেছি চা দে কি ঘুম পারছে
না ফুবু, ওই যে আপনার জন্য কফি বানাইছিলাম। কফি রান্না করে? ওই ছোট আনতাছে। আমার মনে হয় আজকে আর খাওয়া হইব না। মাত্র 3টা মাস হচ্ছে আইসি, একটু ভালো করে সেবা যত্ন করছো আমারে। কি বিয়ে করছস? হ্যাঁ, কি বিয়ে করছস? কি রে, তুই না আমার লাগে কফি আনতে গেলি? হ্যাঁ, ওই কফি শেষ হয়ে গেছে, বাজারে যাইতে হবে, আনতে হইব। তা চা দে। পাতি শেষ। চিনিও নাই, আনতে দিব। বিষ আছে? তাহলে দেখ খাইয়া মরে যাই। তোকে বাড়ি আই যেতে কষ্ট করবো খাওয়ার। হ্যাঁ, যদি আমি আগে বুঝতে পারলে তোকে বাড়ি কোনো সময় আইতামই না। কত কষ্ট করে তোকে বড় করছি। ফুবু একটু পানি দিমু? না খাইয়ে তোরে খাওয়াইছি, নিজে কাপড় না পরে তোরে পরাইছি। হ্যাঁ ফুবু কিন্তু ঠিকই কইছে। ফলের বাচ্চা, তোর পুকুরে কম খাই রে। হ্যাঁ, সারাদিনে 24টা ঘন্টায় মুখ চলতে থাকে, ঘুমাইলেও মনে হচ্ছে খাই, আর একটু খাই, আর একটু খাই, তারপরে তোর পুকুর খাওয়া শেষ। আজকে এই দিনটা দেখতে হইলে। আরে থামো না, সে তো আমরা সবাই জানি। আমার আব্বা আম্মা ছোটবেলায় মারা গেছে, তুমি আমাকে মানুষ করছো, তোমার এই হাতের তলে রাখা তুমি আমাকে খাওয়াইছো, পড়াইছো, ওই সব কিছু হ্যাঁ, তুমিই তোকে করছো। খাওয়াইছি দেখে তো আজকে আমার না খাই তা লাগতেছে। কবে যেন আমি মরে যাই, তোর বউরা যে কষ্ট দেয় আমারে। ওই এক কাজ করো, ফুবুর লিগে নাস্তা বানায় আনো। হ্যাঁ, ওই ডিম পোস পরোটা আপাতত আপাতত হ্যাঁ, আপাতত এইটাই হইলেই হইব। দুপুরে গরুর মাংস দিস। ফুবু, হ্যাঁ, আপনি কবে যাবেন বাসায়? আই দিই তো পারলাম না, আবার কি যামু? থাক মার 2-3টা মাস। ও আর আপনার, বেশি দিন থাকতাম না। আচ্ছা তাহলে আপনি 2-3 মাস থাকেন। ওই আমার আব্বা না স্টক করছে, আমার বাসায় যেতে হইব আমাকে। তোমার আব্বা মাসের ভিতর কয়বার স্টক করে? এখন মুরব্বি হয়ে গেছে, বুঝেন নাই? তাহলে আপনার ছেলে করে রাইন্দা বেরা খাবেন। হ্যাঁ, কি কি করবা? তা আমার আব্বা মরে গেলে আমি দেখতে যাবো না? গত মাসে না বাবা স্টক করলো? হ্যাঁ, আপনারও কইছে গত মাসে, এই মাসেই করছে। ঠিক আছে, তাহলে তুমি যাও গা। ছোট বৌমাই তো আছে, ওই রেন্দে বেড়ে খাওয়াইবো আনে। আমার আম্মাও অসুস্থ, আমার আম্মাও মেডিকেল, আমার যেতে হবে। কোন সময় মেডিকেল গেল তোমার আম্মাই? কার কই যেতে ওইটা জানি না। তা ফুবু থাকেন। হ্যাঁ, আপনার পোলা করে দেখে না রেখেন। আইটা কতদিন লাগে না জানি না। হ্যাঁ, এই কি করে বৌমা না? হ্যাঁ, আমি আইছি দেখে কি এখন বাপ মারান মরা লাগছে? হ্যাঁ, আমি আইতে পারলাম না, ঘরের ডাবে থেকে মনে হয় আল্লাহর আযাব পড়ছে। সত্যি আপনি যদি মরতেন না, মসজিদে গিয়ে 1000 টাকা দিয়ে গরুর মাংস বদলে কুত্তার মাংস রাইন্দা খাওয়াইতে মন যেটা আপনার। তাহলে আমি গেলাম। হ্যাঁ, দেখে শুনে যাও, যা ফোন দিও। আচ্ছা ফু, একটু কথা আছে আপনার ছেলের সাথে। এত দূর যাবো একলা একলা। ভাড়া নাই মনে হয়, ভাড়াটা নিবো। হ্যাঁ দিদি আসতে না। তোর ফুবু গরুর মাংস না খায়, কুত্তার মাংস খাইতার না? হ্যাঁ, দেখতেছি অক্ষণ যদি না বাই করছ। আজকে না খাই মনে হয় মরেই যাওয়া লাগবে। কয়টা বাজে গেছে? আমার গ্যাস্ট্রিকের ডায়াবেটিস এর এরপর প্রেসারের ওষুধ আছে, আমার এটি খাইতে হইব। এই জানলে জীবনও আইতাম না তোকে বাসায়। কি ওই তুমি এক কাজ করো। আমি কোনো কাজ কাজ করতে পারবো না, এমনি আমার কোমর ব্যথা। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো আমার কথাটা। ফুবু, আপনার চাপা কি ব্যথা করে না? দেখছস দেখছস কেমন অপমান করে তোর বউরা। আরে তুমি- না ফুবু, অপমান না। ওই যে বলতে চাইছিলাম, সারাদিন তো আপনার কোমর ব্যথা থাকে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তাহলে মুখ দিয়া তো আল্লাহর ফজর রাখতে শুরু করেন, রাত্রে 12টার পর মুখটা বন্ধ হয়। তা চাপাটা ব্যথা না, ওইটাই জিগেছিলাম। হ্যাঁ ওরা করে তোমার এনে অনেক টেনশন করে। মাঝে মধ্যে। শোনো, ওই কেউ তো থাকবো না, তুমি ঠিক আছে, আমি থাকতেছি, আবার তো বৌমারা আইবো। শুনো, ওই আমার এই অফিসের কাজ পড়ছে, আমার তো জায়গা তুই আমি আসি বেশে, বৌমারা তো আবার আইবো। সিটং যাইতেইব। তো যা। ওরা 2-3 মাস লিগার বাপ মাকে বাড়ি যাইবো। এই- কে আমি বুঝলাম না, 2-3 মাস কি যাই ভাবলে কেউ থাকে? বিয়ে হয়েছে না, সংসার দিয়ে আসছে না, সংসার করবো না, 2-3 মাস থাম লাগবো? ও থাম লাগতো না, তুমি যাইও, এখন যাও, আবার বিকেলে চলে আইও। তোর বাসা থেকে বেরোতে গেছি না, বাসা থেকে বেরো। আপনার হারে বিরাবা চাচি হারে ছিলাম পাই, হে দোষ হয়েছে। আপনার হারের জীবনে চোখে দেখলেন না, হেয়ার পা হাত পা টিপতে টিপতে জীবন শাসিব। বেরোন বেরোন বাসা থেকে। কি করে রে? হ্যাঁ হ্যাঁ, তোকে পাইলে লাইলে বড় করে আমি ভুল করছি জীবনে। হ্যাঁ, এই জানলে তোকে নুন খাওয়াই মারিয়ে লাইতাম, জীবনও পালতাম না, নিজে একটা মাইয়ে পোলা নিলাম না তোকে লইগিয়া। লইবেন কে লিগা? লইলে তার বাইশটা করে জ্বালাইতে পারতেন না, লিগা লড় নাই। নিজের সংসার তো খাইছেন অনেকদিন 22টা সংসারটা খাইতে। আজকে এই খোটা শোনা লাগলো, নিজের সংসার বলে ভাঙছি, তোকে পালমু দেখে জামাইরে পর্যন্ত ছাইড়া দিলাম। ও আল্লাহ গো, আমারে লইয়া যাও আল্লাহ, আমারে লইয়া যাও। আল্লাহ লইয়া গেল, হনো গিয়ে আপনি আল্লাহরে শান্তি দিবেন না। আল্লাহ বুঝে কারে নিতে হইব, কারে নিতে হইব না। হের লিগে আল্লাহ আপনারা নেয় না। কিছু কস না? কইবা কি? কস না? পারস না তো বউগু লাগে, উল্টা বউগাতে মাইর খাস। নিজের উপরে কি না কি কইতাছে। আচ্ছা বাইরান, এখন বাইরান তো বাইরান। এত বড় কইতাছে তারপরে শুনো না।
আপনার কি শরম লজ্জা বলতে কিছু হয় না? মাত্র হইলো কয়টা দিন আইলাম, ঠিক মতো বেড়াইতে পারলাম না, খাইতে পারলাম না। এত খাওন রাহেন কই? হ্যাঁ, এত যে গরুর মতো কত 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 গিল্লিতেই থাকেন, তারপর তো আপনার শরীরটা হয় না। কিরে পাড়া, কিরে পাড়া, কিছু কস না তো বউরে? কি কইব? আপনি যদি বাসা থেকে না বেরেন না, ওই যে আপনার 22 তারিখ আমি ডিভোর্স দিয়ে দিম ডাইরেক্ট। আমিও দিয়া দিই মোরে। কি করবো তুমি কও? তুমি আইয়া বাইরে ভিজে তো শান্তি দাও না। তুমি যে আইয়া ঠান্ডাভাবে থাকতা, ওগো কথা শুনতা, তাইলে আজকে এই দিন দেখা লাগতো না। কে আমি ওর কথা শুনবো? আমি কাউকে ছড়াও? আমি এবারে বেড়াইতেছি, আমি এবারে মেহমান, আমি এবারে মাইয়া, আমি তোর ফুপু। শোনেন, মানুষ বেড়াইতে এলে একদিন থাকে, 2 দিন থাকে, হাই গেলে 1 সপ্তাহ। আপনি 3 মাস হয়ে গেছে, 3 মাসেরও কি করেন? মাত্র 15 দিন, মাত্র 15 দিন। একটা মানুষ কত সহ্য করতে পারে? হ্যাঁ, আমি কি মানুষ না? আমগো কি এই বাসার বান্দি মনে হয়? আমি চাইছিলাম সারা জীবন তোমার এই জায়গায় রাখবো, কিন্তু তোমার যে এই পরিমাণে মুখ চলে, মানে মেশিন ওই পরিমাণ চলে না। ইট হয়েছে মনে করো কম ভাঙ্গে, তুমি মুখটা যত মানে কথাগুলা কম। বুঝবি বুঝবি, আমি এনতে চলে গেলে বুঝবি ফুপু কি আসিল। ছায়ার মতো তোকে রাখছি, যদি যাই না দেখিস কি হয় তোকে জীবনে। বিপদ আইব, বিপদ। ওই পাশের ফ্ল্যাটটা ভাড়া করে দিই, ওখানে থাকো। লাগবে না। তোর ফুবু এই এই এলাকার 14 আশেপাশেও থাকতে পারবে না, বাইর কর। আচ্ছা তুমি গ্রামেই থাকো। আমি বলে আর গ্রামে যাইতাম, বাপের জন্ম দিয়ে আমি গ্রামে থাকি নাই, আমি বলে গ্রামে যাইতাম। তাইলে একটা কাম করো, তোমার ফুবু এই বাসে থাক, আমরাই যাই গে। আয় চলো। তাহলে ঠিক চলো আছে। যাইগা। বুঝলাম না, পাগল হয়ে গেছো? পাগলামি করতেছো? শয়তানের বাচ্চা, অন্তর ফুবুর সামনে তোর এতক্ষণ ঘরে গড়াইছি না, তোর হয় না। তোর যদি অহংসর বাইর করবি ক। দেখছো তোমার কারণে এই যে সংসারের ভিতরে অশান্তি। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। বাবা রে বাবা, বউরা তো মাইর খাস, এর লেগে তো আমি কই। হ্যাঁ, তুমি এত আমার যাওয়ার লগে কইতাছো কি লেগে? কে ঘরে বই তোমার কেউ নেই আনছে? শোনেন ফুবু, আপনি তো ভদ্র সেজেন না। আপনি যে ফুবারে উঠতে বইতে এমনি এমনি দিতেন, ওইটাও কিন্তু আমরা জানি। আমি কিন্তু ভালো, আমার মানে না, তোর ফুগুরে বাই করবি? এখন বাই কর, না তোর সংসার আমি থাকবো না। এখন ডিভোর্স দিয়ে দেবো। বাই কর তাড়াতাড়ি। কি রে, তুই না মাত্র কইলি তোর বউ বলে করে না, তাহলে কি করছে? সুমা দিছে তোরে? ওইসে কি ওই ভাবিতে দেখে একটু আসলে হ, ভাবি ভাত খায় আর তোমার বউ গু খায়। ভাবি শিখাই দিবা আর তোমার বউ রাখবো। মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়? আমি আজকে ছোট বাচ্চা, আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সংসার করি না, আমি বুঝি না? হ্যাঁ, এখন বাই কর, না তোর সংসারে থাকবো না। এখন ডিভোর্স দেবো, তুই বাই কর, তাড়াতাড়ি বাই কর। 10 মিনিট টাইম দিয়া গেলাম, আমি গিয়া কাপড় চোপড় গুছাইতেছি। 10 মিনিট পর যদি আদি তোর ফুবু এখানে আছে, তাহলে কিন্তু আমি তোর ডিভোর্স দিয়ে দেবো। এটাই কয়ে গেলাম মেয়ের পুত। কি লজ্জা বলতে কিছু নাই। লজ্জা শরম কি সব গিল্লা খাইলাইছেন বাদ দিয়া? তারপরে উঠে না কেমন বেলাইজা মহিলা। আমি মানুষ দেখছি, আপনার মতো মানুষ দিই না। তিতা বেহায়া কোথাকার, এত মানুষ রাস্তাঘাটে পড়ে মরে, আপনি মরতে পারেন না? আরে দেখতাছি তো ব্যাপারটা, যাও না। পাখান বের কর। এখন কিন্তু অতিরিক্ত করতেছো। ও মা মা, এখন মেজাজ খারাপ হইব। যাও, কি তুমি করবি বলছি না 10 তুই? কি মিনিট। করবি? বলছি। তোর মেজাজ খারাপ হলে তুই কি করবি? তোর মেজাজ তো তুমি বলছো না 10 তোর ফুবুর মিনিট। বাইর কর। আচ্ছা যাও, দেখতাছি আমি। 10 মিনিট পর আয় যে তোর ফুবুর যাইতে চেহারা না বলছি। দেখি। যাই যাও, 10 মিনিটে এই ঘর খালি চাই। যাও, ওই মহিলার জন্য না দেখি। যাও। আরে ওইছে ফেট ফেটাইও না। এই দিন দেওয়ার আগে আমার মৌয়ারটা কিনলে গাইলে না, আল্লাহ ঠাডা আলাম, আমি মরে যাই। বউরা তো বললে মাইর খায় মানুষে। খুব শুনো, ময়ূর না ওই পাশে তোমার একটা ফ্ল্যাট নিয়ে দিমু, তোমার যত খরচপাতি আছে আমরা 2 ভাই দিমু, তুমি ওই বাড়িতে আর আইও না। হ্যাঁ, পরে তোমার বউরা জানবো, যাই আমার চুল বাল যায় আছে সব ছিড়বো নাকি? শুনো, ওই আমি যে দোকান করি না, এই দোকানের উপরে একটা ভালো ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা নিয়ে দিই, মানে থাকো। আমি তো সারাদিন তোমার ওই থাকুম, দুপুরে তুমি রানবা, ওই নিয়ে আমি বাজার সদাই সব করে দেবো। আর কি জানবো নাকি? তোমার বউ যে শয়তানের শয়তান, যে খানে দরজারে খানে দরজা, যদি একবার টের পায় আমার তো মাইরা লাইবো, তখন আমার কি হইব আমি মরে গেলে? শুনো, কোনো টেটটার পাইবো না। চলো, বউ কাছে বিদায় দেয় নাও। তাহলে নাস্তাটা দিতে কর। নাস্তা বানাই নাই, আমরাই খাই নাই সকালতে নাস্তা। এরপরও তোমার নাস্তা খাইতে ইচ্ছা করে? না, আমি সকালে থেকে কিছু খাই নাই। হোটেলে খাও, তুমি যাও ব্যাগপত্র নাও আগে তোমার। না, হোটেলে গেলে আমার গ্যাস্ট্রিক হয়, তুই কো আমার নাস্তাটা দিতে। পোলাবানের মতন করে। এই আকি, ফুপুর ব্যাগটা দিয়ে দাও। যাইতাছি গে, ভালো থাকো। আমার মতো ফুফু শাশুড়ি আর পাইবা না। মার মতো জানতাম তোমাকে, মাইয়ের মতো দেখতাম, শাসন করতাম।
লাত্তি মাইরা বাসাতে বাইর করে দিতেছো। আল্লাহ সইব না, টাটা হালাইবো। এই যে আপনার লাগেজ আর এই যে আপনার ব্যাগ। চলো গাড়ি তুলে দিয়ে উপরে ঠিক আছে ধরো ধরতে পারতাম না। এই ব্যাগ লো চল উঠো নাস্তাটা দিতে কোস না। আরে নাস্তা আমি ভিআইপি রেস্টুরেন্টে নাস্তা করবো তোমার অসভ্য মহিলা একটা মরে মরে আবার খুদের আড়ি ছাড়ে না। কেমনে জামু এই বসে কত স্মৃতি আমার। তুমি এমন ভাব করতেছো মনে হয় হেনে তুমি সংসার করছো তোমার বাপ এই বাড়ি করছো ছোটবেলার থেকে বড় হয়েছো এরকম একটা ভাব করতেছো বুবু তুমি চলে বালিশটা লয়ে যা। নেকামি করে না তো তো ভালো করে কইতাছি শুনো না পুরা দুপুরে খাওয়া দাওয়া করে একলা করে মনে। চলো এতদিন একটু বাড়িটা মুক্তি পাইলো আজাব থেকে। অনেক হালকা হয়ে গেছে। শান্তি। এই মহিলা যার কোন দিন আমার বাসায় পারা না দেয় আমি মোর্স দিকে 500 টাকা দিয়াম। এ দাঁড়াও গেটটা লাগাইতেছি। লাগা লাগা।